কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই সাথে আমি নিত্যং ভাগবতম সেবায় ক্লাসে উপস্থিত সকল ভক্তবৃন্দকে রূপ সনাতন স্মৃতিতীর্থ মন্দিরের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি এবং বৈষ্ণবের শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং সেই সঙ্গে আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আশা করি সবাই গুরু গৌরাঙ্গের কৃপায় কুশলে আছেন। আমরা গতকাল কোথায় ছিলাম সব মনে আছে? রাত্রি যাপন করেছি কোথায়? আমরা পরিক্রমায় আছি তো সবাই, নাকি না সব বাংলাদেশে চলে আসছি? বুঝতে পারছি না তো কিছু। চম্পাহাটি ঋতুদ্বীপে আছি আমি, ঋতুদ্বীপে। সুমিতা মাতাজি হাত তুলে রেখেছেন কেন, কিছু বলবেন? চম্পাহাটি অর্থাৎ ঋতুদ্বীপে আছি কেন? ঋতুদ্বীপে হচ্ছে ভজনের পন্থা কি? অর্চন। ঋতুদ্বীপে ভজনের পন্থা হচ্ছে অর্চন। তো এই এখন আমি আপনাদের যে ঋতুদ্বীপে বর্ণনা করব, এই স্থানের নাম হচ্ছে ঋতুদ্বীপ। কেন হয়েছে জানেন? কি বলতে পারবেন ঋতুদ্বীপ কেন হয়েছে? কৃষ্ণ প্রভু, এখানে 6টি ঋতু বিদ্যমান। রাধার গিরধারীকে সেবা দেন কয়টি? এখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সমস্ত ঋতুরাজি বিরাজমান তার সশরীরে ব্যক্তি স্বরূপে, স্বরূপে বিরাজমান। এবং তারা কি করছে? অত্যন্ত মধুর স্বরে একে অপরের সঙ্গে বার্তালাপ করছে। সেই বার্তা আলাপটা এরকম যে একজন আরেকজনকে বলছে শ্রী গৌরাঙ্গচন্দ্র নদিয়ায় অবতীর্ণ হবেন, হননি কিন্তু এখনো। গৌরচন্দ্র রায় নবদ্বীপে অবতীর্ণ হবেন। অপরজন বলেন ভগবান তার চমৎকার লীলা প্রকাশ করবেন এবং প্রতি মুহূর্তে আমাদের আনন্দ বর্ধন করবেন। এখনো মহাপ্রভু অবতীর্ণ হননি। ইতিমধ্যে ঋতুরা ছয় জনে স্বরূপ মানুষ স্বরূপ ধারণ করে একে অপরের সঙ্গে বার্তালাপ করছেন। একজন বলছে বসন্তরাজ, ঋতুরাজ বসন্ত বলছে আমার অভিলাষ শ্রী গৌরচন্দ্র রায় নদিয়ায় যখন অবতীর্ণ হবেন তখন আমি এই জগতে বিরাজমান থেকে ওনার স্মরণ সেবা করব। তখন বর্ষাকাল বলছে আমারও তো অভিলাষ অন্তত আমি অন্তত মহাপ্রভুর আবির্ভাব সেই মহেন্দ্রক্ষণে এই জগতে আমি বিরাজমান থাকি। তখন হেমন্ত ঋতু বলছে আমি কেন বাদ যাবো, আমারও তো একই অভিলাষ। সেগুলো সব ঋতু চায় মহাপ্রভু যখন এই জগতে আবির্ভূত হবেন তখন আমরা এই জগতে প্রকৃত থাকতে চাই। তখন অবশেষে সকল ঋতুরা মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা সব ঋতু একই সঙ্গে কার্য করে বিরাজমান থেকে এই জগতে মহাপ্রভুর আগমন প্রাককালে মহাপ্রভুর চরণ সেবা করবো একসঙ্গে সবাই। এই সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে এখনো অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই ঋতুদ্বীপে আপনি যখন চাপাহাটি যাবেন, চম্পাহাটি বা চাপাহাটি,
সেখানে একটা সুন্দর গৌড়ীয় মঠ আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুগামীরা এখন সুন্দরভাবে সেখানে পরিপাটিভাবে ভগবানের সেবা পূজা করছে। গৌর গদাই আছে এখানে, গৌর গদাই। হ্যাঁ, অনেকটা গৌর গদাই কে, গৌর গদাই তো আজকে আমরা 9 কিলোমিটার হাঁটবো। আজকে আমাদের পরবর্তী রাত্রি যাপনের স্থান হচ্ছে মাগনপুর। আমরা আজকে রাত্রে মাগনপুরে গিয়ে থাকবো। তার সামগ্রিক দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। আর সকালে প্রসাদ পাবো চম্পাহাটিতে। চম্পাহাটিতে প্রসাদ পাবো। বিদ্যানগরে আজকে আমাদের যাওয়া হবে। চম্পাহাটি সমুদ্র গড়ে আমরা এখন আছি। রাতপুরা, এই সমস্ত 4টে দর্শনীয় স্থান আমাদের দর্শন হবে আজকে। এবং আজকে আমরা গঙ্গা পার হব। গঙ্গা সেতু দিয়ে এসছি না, এবার নদী দিয়ে গঙ্গার উপর দিয়ে আমরা বড় বড় নৌকা করে পার হয়ে ওপারে যাব আবার বেলপুকুর। তো যে কথা বলছিলাম, এই ঋতুদ্বীপের আমি যেটা নিজে 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 দেখেছি, যেটা নিজে দর্শন হয়েছে, আমি যতবার গিয়েছি যাওয়ার সঙ্গে সঙ্গে এক অপরূপ সুন্দর বসন্তকালের সমস্ত শৈলী সেখানে প্রদর্শিত হবে। আপনার মনোমুগ্ধকর একটা পরিবেশ, এত ভালো লাগে এই জায়গাটায় গেলে। আমার নিশ্চয় আপনাদের ভালো লাগছে। তো হঠাৎ করে যে দেখুন বসন্তকাল, কি সুন্দর বসন্তকাল। তো আমরা সবাই যখন বসে পড়ি, ওখানে সুন্দর স্টেজ করা আছে, ওখানে সমুদ্র সেনের কৃষ্ণ প্রাপ্তির লীলা সংগঠিত হয়। রাজা, ওখানে নাটকের নাম হয় সমুদ্র, রাজা সমুদ্র সেন। নাটক কারা কারা অভিনয় করবেন? আমাদের সুকেশ প্রভুর কাকা দেহ রেখেছেন, এই জন্য সুকেশ প্রভু ক্লাসে যোগদান করতে পারেনি। তো যখন দেখবেন বসন্তকাল একটু পরেই, ঠিক তার একটু পরেই আপনার ভাবসা গরম লাগবে, ভাবসা গরম মনে হবে। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাসের গরম আপনাকে স্পর্শ করবে। ঠিক খানিক পরে দেখি, আরে ভগবান, 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে। অবাক, এই টাইমে বৃষ্টি হওয়ার কথা। 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টিতে আপনাকে এমন ক্ষতি করবে না যে আপনি ওখানে থাকতে পারবেন না। 2-1 ফোঁটা বৃষ্টি হওয়ার পরে খানিকক্ষণ পরে আবার কেন শরতের মেঘ, একদম পরিষ্কার আকাশ। আমি অবাক হয়ে যাই। ওখানে গেলে এই নাটকটা হয়, চম্পাহাটি লীলা আলোচনা হয়। এখানে জয়দেব পদ্মাবতীর যে অবস্থান, সেটা আমরা উপলব্ধি করতে পারি। এই জয়দেব পদ্মাবতীর কথা বলবো আজকে। চম্পাহাটি কেন নাম হয়েছিল কেউ বলতে পারবেন? এই জায়গার নাম চম্পাহাটি বা চলতি ভাষায় চাপাহাটি কেন বলা হয়, কেউ বলতে পারবেন? প্রভু, এখানে প্রচুর পরিমাণে চম্পা ফুল হতো, এবং এই চম্পা ফুল তোলার জন্য ওই রাধারানী রাষ্ট্রপতিরা আসতেন। হ্যাঁ, ঠিক তাই। আরো আপনার সাথে আমি একটু যোগ করতে চাই, হাট। চম্পাহাটি মানে হাট। এখানে এত পরিমাণে চম্পা ফুল বা ফুটতো যে এখনো চম্পা ফুলের গাছ আছে, আপনারা গেলে দেখতে পাবেন। দেখেন আশেপাশে বড় বড় গাছ। তো সেই চম্পা ফুল এখানে হাটে বিক্রি হতো প্রচুর পরিমাণে।
এই জন্য নাম হয়েছে চম্পাহাটি। ঠিক এর সামনেই দেখবেন একটা ছোট্ট স্মৃতিচিহ্ন করা আছে, যেটা জয়দেব পদ্মাবতী অবস্থান করত। এই জয়দেব পদ্মাবতীর বিয়ের ঘটকালি করেছিলেন কিন্তু ভগবান স্বয়ং জগন্নাথ দেব। জানেন আপনারা সেই কাহিনী? হরে কৃষ্ণ। ভগবানও ভক্তদের বিয়ের ঘটকালি করেন। যদি সেরকম ভক্ত হওয়া যায়, যে সমস্ত ভক্তের বিয়ে হচ্ছে না, আপনারা ভগবানের প্রতি আরো অনুরক্ত হয়ে যান, দেখেন ভগবান নিশ্চয়ই আপনাদের বিয়ের ঘটকালি করে দেবে। তো আমরা আজকে ঋতুদ্বীপ জম্মুদ্বীপ হয়ে আমরা চলে যাবো আজকে মধুদ্রুম দ্বীপে রাত্রি যাপন করব। বিশাল বড় আম্র বাগান ইস্কনের, 30 থেকে 35 বিঘে জমি হবে, আম বাগান। প্রত্যেক জায়গায় রাত্রি যাপন করছি না আমরা, এসব কিন্তু ইস্কনের নিজস্ব জায়গা, যাতে 22-24-3000 লোক সেখানে অবস্থান করবে। টয়লেট, বাথরুম, স্নানাগার সবকিছু ওকে থাকবে, পরের জায়গায় যেতে হবে না। বিশাল ব্যাপার। ইসকন ল্যান্ড কমিটি মায়াপুর খুব শক্তিশালী। জয়দেব পদ্মাবতীর বিবাহটা কি, জয়দেব হচ্ছে বাংলারই সন্তান, খুব ভগবানের খুব প্রিয় ভক্ত ছিলেন। এবং এই জয়দেব এই 10 অবতার স্তোত্র রচনা করেছিলেন, যেটা পড়তে পেরে তৎকালীন বাংলার রাজা লক্ষণ সেন অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং রাজাকে সেই জয়দেবকে দর্শন করবার জন্য ব্যাকুল হয়েছিলেন। তিনি ইতিমধ্যে শুনতে পেরেছিলেন যে, বা অবগত হয়েছিলেন যে জয়দেব কোনো রাজ দর্শন দেন না, রাজাকে দর্শন দেন না। রাজা জয়দেবকে দর্শন করবার জন্য লক্ষণ সেন রাজ বেশ পরিত্যাগ করে এই বৈষ্ণব বেশ ধারণ করেছিলেন। করার পরে মহাপ্রভু যখন এসেছিলেন তার পণ্ড কুটিরে, তখন তাকে সাদর সম্ভাষণ করে বসতে দিয়েছিলেন বটে, কিন্তু রাজবেশ, রাজাকে তো যে কোনো ভাবে চেনা যায়। রাজা চেহারা, স্রোত, আচার আচরণ, ভঙ্গিমাতে বোঝা যায় কিরা রাজা, কিরা প্রজা, কিরা কোন পেশায় নিয়োজিত। আমরা যারা বিরাকে চাকরি করতাম, আমরা বিরাকে লোক দেখলে বলে দিতে পারতাম, এখনো বলতে পারি এনজিও লোক দেখলে বোঝা যায়। চোখ বন্ধ করে বলে দিতে পারে এই লোকটা এনজিও চাকরি করে। দাদা ঠিক বললাম তো নাকি? তো অল্প বাক্যালাপের পরেই জয়দেব বুঝতে পেরে গেলেন যে এ স্বয়ং বাংলার নবদ্বীপের রাজা লক্ষণ সেন আমাকে দর্শন দিতে এসেছেন, কিন্তু আমি তো রাজ দর্শন করি না। তো বলছে, আপনি যখন আমাকে দর্শন করে এত বিলাস, তাহলে ঠিক আছে, আমি আজকে থেকে আপনার রাজ্য থেকে দূরে চলে যাবো, আর থাকবো না এখানে। তখন জয়দেবের অনেক অনুনয় বিনয় করেছিলেন মহারাজ। করার পরে তাকে প্রার্থনা করেছেন যে আপনি নির্বিঘ্নে নির্ভয়ে আপনার যে কার্যক্রম আপনি চালিয়ে যান, আপনি কোথায় থাকতে চান বলুন, আমি সেখানে পণ্ড কুটির বানিয়ে দেব, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি কখন আপনাকে দর্শন করতে আসবো। তখন জয়দেবের ইচ্ছা অনুসারে এই ঋতুদ্বীপে তাকে একটা কুটির বানিয়ে দেওয়া হয়, একটা মন্দির তৈরি করে দেওয়া হয়, রাধা মাধব মন্দির, শ্বেত বর্ণের। তার রাধা মাধব ছিল শ্বেত বর্ণের, যেমন আমরা হায়দ্রাবাদের রাধা মাধব যেমন শ্বেত বর্ণের, এরকম শ্বেত বর্ণের। এই চাম্পা ফুল দিয়ে এই জয়দেব পদ্মাবতী ভগবানের সেবা করতেন এবং এখানে বসে জয়দেব তার কবি তা বা তার সেই লেখালেখি করত। আপনারা ভালো করে জানেন সবাই, তারপর অবগতের জন্য বলতে হয় ভক্ত মহিমা। একবার জয়দেব একটা কিছু লিখছিলেন মনে হয়, দদামি অহম আর বমি অহম, এরকম একটা বিষয় ছিল শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকের কোনো একটা কিছু। উনি ভাবছিলেন যে ভগবান
আমার বোঝা বহন করবে? ভগবান দদামি হম, আমাকে দান করতে পারে, কিন্তু আমার বোঝা বহন করবে, এটা কি করে হবে? কোন একটা তিনি বুঝতে পারছিলেন না কি লিখবেন। তো চিন্তা ভাবনা করে কলম খাতা রেখে তিনি যখন গঙ্গায় স্নান করতে গেলেন, পদ্মাবতী দেখলেন তার স্বামী স্নান না করে দ্রুত ফিরে আসলেন। তো বলছে, আপনি এখনই স্নানে গেলেন, এখনই ফিরে এলেন? না না, আমার একটু মনে পড়ে গেছে আমাকে কি লিখতে হবে। হ্যাঁ, তো সেই লেখনী যেটা লিখছিলেন, ওই লেখালেখি করে আবার যখন এই এই জয়দেব সেখান থেকে চলে গেলেন, আবার দেখে যে জয়দেব এক্ষুনি স্নান করে ফিরে আসছে। তখন মাতা পদ্মা দেবী বিভ্রান্ত হয়ে গেছেন যে ইনি এই গেলেন, এই আবার আসলেন, আবার বলছেন যাচ্ছি, আবার এলেন, এটা ঘটনা কি? তখন বলছে, আপনি না একটু আগে আবার ফিরে এসে লেখালেখি করলেন, আবার এইমাত্র বেরোন, আবার স্নান কখন করে আসলেন? আমি এসেছিলাম কখন? কই না তো। এই তো আপনি আসলেন, লিখলেন, আবার চলে গেলেন, আবার এখন স্নান করে আসলেন, এত অল্প সময়ের মধ্যে আমি তো কিছু বুঝতে পারছি না। তখন জয়দেব দ্রুত কাপড় চেঞ্জ করে তার লেখনীর ওখানে গিয়ে দেখে তিনি যে বিষয়টা আমার মনে পড়ছে না, অনেকদিন আগে শুনেছি তো মাথায় কি লেখার বিষয়টা মনে করতে পারছি না। হরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, অগ্রে রাধা, রাধা কৃষ্ণ, এইটা চিন্তা করতে পারছিল না। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ। তিনি রাধা কৃষ্ণের খুব গূঢ় তত্ত্ব নিয়ে সবসময় গবেষণা করতেন। তো তখন এসে দেখে তার সেই অসমাপ্ত কাজ জয়দেব স্বরূপে অবস্থান করে স্বয়ং কৃষ্ণ সমাধান করে লিখে দিয়ে গেছেন। পদ্মাবতী তার সঙ্গে কথাও বলেছেন। তখন জয়দেব ক্রন্দন করে বলছেন, পদ্মাবতী তোমার জীবন ধন্য, পদ্মাবতী তুমি ধন্য হয়ে গেছো, তুমি আমার রূপে যাকে দেখেছো সে আমি নই, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এসেছিলেন আমার রূপ ধারণ করে। কিন্তু তুমি তাকে চিনতে না পারলেও তাকে দর্শন করেছো, তার সঙ্গে কথা বলেছো, তোমার জীবন ধন্য হয়ে গেছে। আর আমি অধম জয়দেব, তার দর্শন তো দূরের কথা, তার সংস্পর্শে আসতে পারলাম। তাহলে কত বড় ভক্ত হলে ভগবান তার মনের বাসনা পূরণ করবার জন্য নিজে সেই রূপ ধারণ করে আসেন। তো আপনাদের একটা কথা বলেছিলাম একটু আগে যে এই জয়দেব এবং পদ্মাবতীর বিবাহের ঘটকালি করেছিলেন স্বয়ং জগন্নাথ। এই সম্পর্কে সবাই জানেন তো, নাকি বলবো এই লীলাটা? সুন্দর একটা লীলা। প্রভু জানি না, বলে জানেন না? আপনারা এই বিয়েতে যাননি? জয়দেব পদ্মাবতীর বিয়েতে যাননি? নেমন্তন্ন পাননি? হরে কৃষ্ণ প্রভু, এটা আমি শুনেছিলাম হলো ওই যে জগন্নাথের মাসির বাড়ি। হ্যাঁ, একজন মাসির প্রভু বাড়িতে, একটু দেখা করছে। মাসির বাড়িতে শোনা যাবে। তাহলে বলেন, আমরা শুনি একটু। প্রভু আমার সেটা মনে নেই। সব খুন্তির মধ্যে চলে গেছে না? খুন্তি গোটার মধ্যে চলে গেছে সব। হরে কৃষ্ণ। তো একবার জগন্নাথপুরী ধামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। এই জগন্নাথপুরের অনতি দূরে। সে ব্রাহ্মণের কোনো সন্তান আদি ছিল না, নিঃসন্তান ছিলেন। তো একদিন তিনি জগন্নাথকে দর্শন করতে এসেছিলেন। আসার পরে জগন্নাথের কাছে অনেক তার মনের এই শূন্যতার কথা, সন্তান না পাওয়ার কথা, নিঃসন্তান থাকার যে কষ্টের কথা তিনি খুলে বলেছিলেন। এবং ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান আমাকে একটা সন্তান দান করুন, আমি আপনার সম্মুখে প্রতিজ্ঞা করছি সেই সন্তান আমি আপনাকে অর্পণ করব, আপনাকে দান করে দেব। সত্যি তার এই আকুল আবেদন ভগবান শ্রীকৃষ্ণ শুনেছিলেন
জগন্নাথ প্রভু কৃষ্ণ শোনার পরে ঠিক 1 বছর পরে তার একটি কন্যা সন্তান হয়, সুন্দর কন্যা সন্তান, নাম ছিল পদ্মাবতী রাখা হয়েছে। তাই ক্রমান্বয়ে প্রকৃতি নিয়ম অনুসারে পদ্মাবতী ধীরে ধীরে বড় হতে থাকে, সাবালিকা হতে থাকে। কিন্তু বাবা তো একমাত্র সন্তান, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার কাজে সহযোগিতা করতেন। বাবা ছিল বেগুনের ক্ষেত, পুরীতে কাল এইরকম মোটা একটা লম্বা লম্বা বেগুন হয় পুরীতে, আমাদের যে যশোরের বেগুন ওটা পুরীতে পাওয়া যায় না। যশোরের বেগুনের উপরে কোনো বেগুন, এই বড় বড় বেগুন কাটা হয়, এই বেগুন যে স্বাদ এরা জগৎবাসীরা বুঝতে পারবে না যদি বেগুন পোড়া, কাঁচামরিচ, সর্ষে তেল আর এই কি যেন বলে ধনে পাতাকে মাখানো হয়, এটা আমার ফেভারিট। আমি যদি কোথাও প্রসাদ পাওয়ার জন্য আগে বলি, আমি এই রেসিপিটা দিয়ে দিই যে আমার জন্য বেগুন পোড়া করেন। অনেকেই জানেন, আপনারা অনেকেই জানেন না, এই জন্য জানাই রাখলাম, আমার স্পন্সরটা হয়ে গেল সাথে সাথে। এই বেগুনের ক্ষেতে এই বেগুন তোলার কাজে সহযোগিতা করতেন এই পদ্মাবতী তার পিতা ব্রাহ্মণকে। তবে পদ্মাবতী ভগবানের আশীর্বাদ তো, অনেক সুন্দর গীত গোবিন্দ গাইতে পারতেন, গীত গোবিন্দ। আর এই গীত গোবিন্দ কে রচনা করেছেন জানেন? গীত গোবিন্দ মানে বুঝতে তো পারছেন কথাটার অর্থ কি, মানে গোবিন্দের মহিমা কীর্তন। আর এই গীত গোবিন্দ লিখতেন বসে জয়দেব, এই সে জয়দেব যে ভগবানের গীত গোবিন্দ লিখতেন। আর এই পদ্মাবতী খুব গীত গোবিন্দ গাইতে পারতেন, এত সুন্দর গাইতে পারতেন যে মানুষ ব্যাকুল হয়ে আকুল হয়ে শ্রবণ করতেন। এবং একদিন এই পদ্মাবতী রাতের বেলায়, সকালে বেগুন বিক্রি করতে গেলে বেগুন কখন তুলতে হবে? রাতের বেলায় বা বিকেল বেলায় তুলে রাখতে হবে। তা পদ্মাবতী বিকেলে না তুলে রাতের বেলায় বেগুন তুলছেন আর এই গীত গোবিন্দ গাইছেন। জগন্নাথ দেব গীত গোবিন্দ খুবই পছন্দ করেন। আর সেই গীত গোবিন্দ যদি পদ্মাবতীর শ্রীকণ্ঠে শ্রবণ করেন, জগন্নাথ আর বেদিতে থাকতে পারছেন না, কোথায় রেস্ট, কোথায় ঘুম, কোথায় কি, জগন্নাথ এই গীত গোবিন্দ শ্রবণ করে সেই সুর অনুসরণ করে এই বেগুন খেতে চলে এসছেন। পদ্মাবতী বেগুন তুলতে তুলতে যেদিকে যায়, জগন্নাথ তার পিছন পিছন সেদিকে যায়। জগন্নাথ পদ্মাবতীর কণ্ঠে গীত গোবিন্দ এমন তন্ময় হয়ে শ্রবণ করছেন যে কখন তার উত্তরীয় বেগুনের কাঁটায় বেশি থেকে গেছে, তার পরনে পীত বসন বেগুনের কাঁটায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, জগন্নাথ টের পান। এইভাবে যখন তার বড় এক ঝুড়ি বা বেগুন তোলা শেষ হয়ে গেছে, পদ্মাবতী তখন বেগুনি ঝুড়ি নিয়ে তার গৃহে প্রত্যাবর্তন করেছেন। জগন্নাথ প্রায় ভোর হয়ে গেছে, মঙ্গল আরতির কিছুক্ষণ আগে এসে তিনি বেদিতে আবার বসে পড়েছেন। এখন জগন্নাথ মন্দিরের যিনি পূজারী, যিনি মঙ্গল আরতি করবেন, তিনি কি করেছেন, শঙ্কই ফু দিয়ে পদ্মা খোলার সঙ্গে সঙ্গে দেখেন জগন্নাথের গায়ে যে রাতের বেলায় উত্তরীয় দিয়ে গেছিলাম সে উত্তরীয় নেই, এবং তার যে সুন্দর পীত বসন পরিয়ে রেখে গেছিলাম সে পীত বসন ছিন্ন বিচ্ছিন্ন ছিঁড়ে উড়ে গেছে। তখন আপনারা জানেন পুরীধামের একটা রেওয়াজ এখনো বর্তমান, যে যদি মঙ্গলারতির সময় কোনো অঘটন, হ্যাঁ, বা কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে পুরীর রাজাকে জানাতে হয়, অবগত করাতে হয়। এবং সঙ্গে সঙ্গে পুরীর ভাইটাল পান্ডা এবং রাজা এসে তখন সারা রাত উপবাস করে রাত্রি জাগরণ করে। উপবাস আর রাত্রি জাগরণ করার প্রাককালে জগন্নাথ তাদের দর্শন দেন বা তাদের সাথে কথা হয়, দর্শন না দিলেও। কি কারণে কি ঘটনা ঘটেছে, হ্যাঁ, সব তিনি বলেন, তার প্রতিকারের বিষয়ে বলেন। এই বসন কেন ছিন্ন হলো, উত্তরীয় কোথায় গেল খুঁজে পাচ্ছে না, এখন একটা অঘটন ঘটে গেছে, ঘটনা কি? এই জন্য রাজাকে খবর দেওয়া হয়েছে। রাজা মশাই এসেছেন, পুরীর রাজা এবং প্রধান পুরোহিত পান্ডারা উপবাস করছেন, রাত্রি জাগরণ করছেন। হঠাৎ করে রাত
প্রধান প্রধান পুরোহিতের তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন। হঠাৎ জগন্নাথ বলছেন, পুরোহিত, এই পান্ডা, শোনো শোনো, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নাই। তো তোমাদের আসল কথা বলি, তোমরা যে জন্য উপবাস করছো, চিন্তা করছো, সেটা আমি তোমাদের বলি যে আমার এই ধামে একজন প্রিয় ভক্ত আছে, আমার নাম পদ্মাবতী। তার পিতার কোনো সন্তান হতো না, আমার কাছে এসে কান্নাকাটা করেছিল এবং এই পদ্মাবতীকে আমাকে দিয়ে দেবে, এই সন্তানকে আমাকে দিয়ে দেবে, এই সত্যি আমি তাকে একটা কন্যা সন্তান দান করেছি। প্রভু হরে কৃষ্ণ প্রভু। পদ্মাবতী যখন গীত গোবিন্দ গায়, আমি তখন বেদিতে থাকতে পারি না, আমি সেই পদ্মাবতীর গীত গোবিন্দ শ্রবণ করতে তার পিছন পিছন বেগুন খেতে গিয়েছিলাম। প্রভু হরে কৃষ্ণ। আর কখন আমার উত্তর এসে বেগুন খেতে বেগুনের কাটাই বেঁধে থেকে গেছে, আমার এই বসন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তোমরা দুঃখ করো না, তবে আমার আদেশ শ্রবণ করো। আমি পদ্মাবতীকে আর পদ্মাবতীর পিতাকে এই আমার মন্দিরের পাশে তাদের থাকার ব্যবস্থা করে দাও। কই গেল? আমি প্রতিদিন শয়নকালে এই পদ্মাবতীর কণ্ঠে গীত গোবিন্দ শ্রবণ করতে করতে শয়ন করব। যেমন কথা তেমন কাজ। প্রভু, সকাল হতেই আসেন প্রসাদ রাজামশাই পাই। এবং পান্ডারা সরাসরি পদ্মাবতীর গৃহে গেলেন। তার পিতাকে রাত্রির স্বপ্নের সমস্ত আদেশের কথা অবগত করালেন এবং তাদেরকে সেখান থেকে নিয়ে এসে সুন্দর গৃহ নির্মাণ করে দিলেন ভগবানের মন্দিরের সন্নিকটে। এবং সেই আদেশ অনুসারে পদ্মাবতী প্রতিদিন জগন্নাথকে শয়নকালে ওই গীত গোবিন্দকে শোনান, আর ভগবান পরম সুখে শ্রবণ করে শয়নে যান। একদিন পদ্মাবতীর পিতা ব্রাহ্মণকে জগন্নাথ স্বপ্নে আদেশ করেছে, ব্রাহ্মণ, তুমি কি ভুলে গেছো যে তোমার কন্যাটিকে আমাকে দান করতে চেয়েছিলে, তোমার সন্তানটিকে? ওই তুমি তো তোমার কথা রাখলে না। তোমাকে তোমার কন্যাটিকে দান করতে হবে, আমাকে নয়, আমার একজন পরম ভক্তের হাতে তোমার কন্যাটাকে সম্প্রদান করো। আমি তোমাকে আদেশ করছি, আগামীকাল তোমার কন্যাটিকে নিয়ে বাংলায় চলে যাবে। সেখানে দেখবে ঋতুদ্বীপে, নবদ্বীপে, মায়াপুরে ঋতুদ্বীপে ভক্ত যিনি এই গীত গোবিন্দ রচনা করেছেন, সে জয়দেব অবস্থান করছে, তার সঙ্গে তোমার এই কন্যাটিকে সম্প্রদান করবে তার কাছে। এটা আমার আদেশ। তোমার কন্যা জন্য ছেলেটা আমার খুব পছন্দ। এইভাবে স্বপ্নে আদিষ্ট হয়ে পরের দিন সকাল বেলায় সে ব্রাহ্মণ তার কন্যাটিকে সমস্ত কথা খুলে বলে দ্রুত তারা যাত্রার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে তারা বাংলার উদ্দেশ্যে যাত্রা করলেন। খুঁজতে খুঁজতে এসে চাম্পাহাটিতে যখন এসে পেলেন জয়দেবকে, তখন বলছেন যে আমি আমার এই সুন্দর কন্যাটিকে আপনাকে সম্প্রদান করতে চাই, আপনি আমার এই কন্যার পানি গ্রহণ করুন। তখন জয়দেব বলছে, আপনার মাথা ঠিক আছে তো? এত সুন্দরী একটা মেয়ে আপনার, আর আমার চাল চুলোর কোনো কিছু ঠিক নেই। একদিন রান্না করি, ভিক্ষা করে তো আর একদিন করতে পারি না। আমার যে 15 কুঠির, এই কুঠিরে রাতের বেলায় চন্দ্রের আলোতে আলোকিত হয়, দিনের বেলা সূর্যের আলোতে আলোকিত হয়। আর বর্ষাকালে আমি এখানে অভিষিক্ত হই। কোথায় কন্যা দেবেন সম্প্রদান করে? বুঝতে পারছেন আপনি কেমন পিতা? যান যান, ভালো ছেলে দেখে, ভালো ঘর পথ দেখে আপনার কন্যাটিকে বিবাহ দান। তখন 2 হাত জোড়ো করে কন্যাটির পিতা ব্রাহ্মণ বলছেন, হে জয়দেব, আমি তোমার নামও জানি, ভগবান জগন্নাথ তোমার নাম বলে দিয়েছে আমাকে। আমি আমার ইচ্ছা আমার কন্যাটিকে তোমাকে সম্প্রদান করতে আসিনি, ভগবানের ইচ্ছা এসেছি। ভগবান জগন্নাথ আদেশ করেছেন আমার এই কন্যাটির পানি তুমি গ্রহণ করো।
নাথের আদেশ, সঙ্গে সঙ্গে জগন্নাথকে প্রণাম করে জয়দেব বললেন ঠিক আছে যেমনটি ইচ্ছা প্রভু। সেখানে তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো জনাকীর্ণ পরিবেশে, এবং তিনি কন্যাটিকে রেখে ব্রাহ্মণ আবার জগন্নাথ পুরীতে চলে এলেন। স্বামী স্ত্রী দুইজনে মিলে আকুল ভাবে ভগবানের সেবা পূজা করছেন। একদিন সাদা শ্বেত বর্ণের চম্পা ফুল দ্বারা ভগবানকে এমন ভাবে সাজিয়েছেন, জয়দেব আর পদ্ম দুইজনে একসঙ্গে সেবা করতেন, ভগবানের বিগ্রহ সেবা করতেন। এবং এমন শ্বেত বর্ণের চম্পা ফুল দিয়ে ভগবানকে এমন ভাবে সাজিয়েছেন যে চম্পা ফুল আর ভগবানের একই কালার হয়ে গেছে, চেনা যাচ্ছে না ভগবান কে আর চম্পা ফুলকে। এভাবে সাজানোর পরে যখন পদ্মাবতী গীত গোবিন্দ গাইছিলেন, তখন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এবং রাধারানী সেখানে প্রকটিত হলেন বিগ্রহে। প্রকটিত হয়ে বলেন, হে জয়দেব, হে আমার প্রিয় ভক্ত পদ্মাবতী, তোমাদের এই সেবায়, চম্পা ফুলের দ্বারা সেবায় আমি খুব প্রসন্ন হয়েছি, এবং বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় এই গীত গোবিন্দ, তারপরে সেটা যদি হয় আমাদের পদ্মাবতীর কণ্ঠে। তোমরা যাও, তোমরা দীর্ঘদিন এখানে অবস্থান করছো, আমি এখন জগন্নাথপুরীতে অবস্থান করছি, আমি গীত গোবিন্দ দীর্ঘদিন শুনতে পাচ্ছি না, তোমাদের গীত গোবিন্দ শ্রবণ করবার জন্য আমি উদ্বিগ্ন হয়ে আছি। তোমরা যাও, সেখানে এখানে আর থাকা দরকার নেই, এখানকার সেবা তোমার সুপ্রসন্ন হয়ে গেছে, পরিসমাপ্তি ঘটে গেছে, তুমি এখন চলে যাবে পুরীতে গিয়ে আমার সেখানে গীত গোবিন্দ শোনাবে। আর আরো তোমাদের একটা ভালো খবর দিয়ে রাখি, হে জয়দেব, হে পদ্মাবতী, আর অল্প কিছুদিন পরে আমি কলির সকাল বেলায়, কলির প্রারম্ভে আমি এই ভারতবর্ষের গঙ্গার পূর্ব ভাগে নবদ্বীপের মায়াপুর ধামের, নদিয়ার নবদ্বীপের মায়াপুর ধামের সূচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হব। সোনার গৌরঙ্গ রূপে আমি সেখানে অবতীর্ণ হয়ে পতিত অধম জীবকে সংকীর্তন আন্দোলন দ্বারা, হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা আমি উদ্ধার করব। এই সমস্ত বার্তালাপ শ্রবণ করবার পরে ভগবান যেহেতু আদেশ করেছেন তোমাকে পুরীতে যেতে হবে, আমাকে গীত গোবিন্দ শোনাতে হবে, যেহেতু ভগবানের সেবার জন্য ভগবান তাকে ট্রান্সফার করছেন, যেতেই হবে। আছে না কিছু কিছু অফিসার কর্মকর্তারা এক জায়গায় কাজ করতে করতে সে এলাকাবাসীর সঙ্গে এমন ভাবে মিশে যায়, তার কাজের সাথে তাদের এত সুন্দর সম্পর্ক হয়ে যায়, সেই এলাকা ত্যাগ করতে বা ট্রান্সফার করে দিলে আর সেখান থেকে যেতে ইচ্ছে করে না, বরং এলাকাবাসীরা বিক্ষোভ করে, মিছিল করে, মিটিং করে, স্মারকলিপি দিয়ে তাকে সেই স্থানে রাখার জন্য বারবার অনুনয় বিনয় করতে থাকে। তো চাম্পাহাটি ছেড়ে যেতে চাচ্ছিলেন না জয়দেব, তারপরও যেহেতু ভগবানের আদেশ, দুইজনে খুব কান্না করছিলেন আর বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন, আর এই বিগ্রহ সেবা করা আমার সৌভাগ্য হবে না। প্রভু আর অল্প কিছুদিন পরে নবদ্বীপ মায়াপুরে অবতীর্ণ হয়ে নানা রকম বিদ্যা বিলাস করবেন, লীলা বিলাস করবেন, কিন্তু আমি আর দর্শন করতে পারবো না। যতক্ষণ সেই মন্দির, সেই গৃহ দেখা যায়, ততক্ষণ জয়দেব পদ্মাবতী বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন আর কান্দন করছিলেন, আর তিনি আক্ষেপ এই মনের অভিব্যক্তি ব্যক্ত করছিলেন। যাইতে চাইছিল না মন ভগবানকে রেখে, ভগবান অবতীর্ণ হবেনি কেন, আমি পুরীতে গিয়ে কি করবো? সেখানে তো বিগ্রহ থাকবে, এখানে ভগবান থাকবে, তো এখানে যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আজ যখন মন্দির, তার গৃহ দর্শন হচ্ছিল না, দেখা যাচ্ছিল না দূর থেকে, তখন চোখ মুছতে মুছতে কান্না করতে করতে জয়দেব পদ্মাবতী পুরীতে চলে গেলেন, এবং সেখানে গিয়ে তারা দীর্ঘকাল আমৃত্যু জগন্নাথ দেবের সেবা করতে লাগলেন, এবং জগন্নাথ দেবকে রাত্রিকালে, শয়নকালে এই পদ্মাবতী গীত গোবিন্দ গেয়ে গেয়ে ভগবানের সেবা করে যেতে লাগলেন। এই জয়দেব পদ্মাবতীর বিবাহ ঘটকালী জগন্নাথ করেছিলেন, যেটা আমি বলতে চেয়েছিলাম।
এবং তারা দীর্ঘকাল এই চাম্পাহাটিতে বসবাস করেছিলেন। এখন একটা প্রশ্ন করেছিলাম, গৌর গদাই কি? গৌর গদাই, গৌর গদাই, গৌর গদাই, গৌর গদাই, বলতে পারবেন গৌর গদাই মন্দিরের মাহাত্ম? অনেক কাজ আছে বাবার, কাজ শেষ করে কোনো কাজ হবে না নাকি বাবা? আমি কি ঠিক বলছি? বাবার কিছু বিশেষ দরকার। গৌর গদাই, গদাই মানে গদাধর। আপনারা মনে হয় অনেকে জাননি, কেন বুঝতে পারছি। ঋতুদ্বীপ 1-1.5 ঘন্টার মধ্যে 6 ঋতু পরপর ট্রান্সফার হয়। বোতল কি এখন উইটা এখন যদি গ্রীষ্ম ঋতু থাকে, একটু পরে বর্ষা ঋতু, একটু পরে বর্ষা ঋতু, তারপর শরৎ। এইভাবে আপনার সেই ঋতুর আচরণ দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন। আমার মনের বাসনা তো যে এখানে আমি বসবাস করতে পারতাম। আমার তো আর নানা রকম চঞ্চল মন। আবার মনে হয় বড় কৃপা করি গদ্রুম দ্বীপে দিয়েছ ঠাই। গদ্রুম দ্বীপে যদি কিছু করতে পারতাম, বসবাস করতে পারতাম ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থানের আশেপাশে। তবে সুযোগ আছে, ওখানে জমি কেনার সুযোগ আছে। 3 লাখ টাকা করে চেয়েছিল আমার কাছে, তবে আমি আর পরে যেতে পারিনি। তবে যদি কেউ হংসবাহন মন্দিরের আশেপাশে জমি কিনতে চান, 8-10 বিঘে জমির ভিটা জমি, 1 তীর মাটি তোলা লাগবে না, গিয়ে বাড়ি করতে পারবেন। আমাদের এক গুরু ভাই আমার আন্দাজ ছিল শুরুতে, তো সেই আমাকে সে জমির ভিডিও পাঠিয়েছে নানা শর্ত বলে। আপনারা দেখবেন, ভিডিওটা আছে, দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে দিয়েছিল। আমার এখান থেকে চলে যায়, এক বেলা থাকে, যা পোস্ট করি। এখন মাঝি নাই তো কি কথা যেন বলছিলাম? গৌর গদাই, গৌর গদাই, সুন্দর গৌরঙ্গ মহাপ্রভুর গদাধর পণ্ডিতের বিগ্রহ এখানে বিরাজমান, সেবিত বিগ্রহ। আর এখানে যিনি সেবা করেন যে গুরু ভাই, আমাদের যে ব্রহ্মচারী প্রভু, উনি এত সুন্দর গীত গোবিন্দ গাইতে পারেন। প্রমাণ, উনার এই মাসে এই পরিক্রমাকালে যত দল সেখানে পরিক্রমা করতে যাবে, উনি গীত গোবিন্দ গেয়ে শোনাবেন এবং পায়ে ঘুমুর বেঁধে সেভাবে নেচে নেচে ওই স্টেজে গীত গোবিন্দ গাইবেন, আপনি অবাক হয়ে যাবেন। এবং ওনাকে আমরা এই সমাজে ডোনেশন করি, থালা ভরে ভরে ডোনেশন করে ওনার গীত গোবিন্দ শুনে। তাইতেই উনি সারা মাস সারা বছর মন্দির পরিচালনা করেন। যেহেতু গ্রামের মধ্যে মন্দির, তো ওখানে সেইভাবে ডোনেশন বা ডোনার ইন্ডিয়ায় তেমন খুঁজে পাওয়া যায় না। ইন্ডিয়ার মদের বদল কিনবে 3-4টি, কিন্তু ডোনেশন দেবে না। মঠ মন্দিরে সাধুগুরু বৈষ্ণবদের জন্য কিছুই করবে না। সবজি আমাদের আজকে যেন মনে হচ্ছিল না 16 সাল জন্য আছে আর সবজি যা দিছে ওইটাই আনছি। কোন কথা এই ক্লাসে বসে মনে করছিলাম যে যারা ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারে না, আমাদের কিস্তি সবজি দেয় না যারা 200 টাকা 500 টাকা 300 টাকা নিত্য সেবায় যুক্ত হতে পারে না, যাদের গৃহে সাধুগুরু বৈষ্ণবদের নিয়ে যে সৎকার করে না, সেই গৃহটাকে সর্বসংকুল ফলবাহী বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। বলে দেয় যে আমাদের কোন একজন ব্যক্তির কথা চিন্তা করছিলাম, মাথার মধ্যে এসেছিল, এবং সেই ব্যক্তিটা অনেক আছে, কিন্তু সেটা কখনো ভগবানের সেবা তো দূরের কথা, সাধুগুরু বৈষ্ণবদের চোখেই দেখতে পারে না। এখন মেকআপ হয়ে যাবে উপরের জন্য নিয়ে আসি। এই বাড়িটা যদি 20 তলা হয়, সেটা সাপের গর্তে ছাড়া আর কিছু নয়। সাপের গর্তে কি কেউ যাবেন, হাত দেবেন, সামনে কেউ থাকবেন? সাপের গর্তের মধ্যে কেউ যায়, হাত দেয় আশেপাশে ঘরে? যদি মনে করেন এই ঘরে এই গর্তের মধ্যে জাত সাপ আছে, জাতি সাপ, কুবরা, কিং কুবরা আছে, আপনি যাবেন সেখানে? যাবেন না। তো যে গৃহে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না, যে গৃহের অর্থ সম্পদ সবকিছু ভগবানের সেবায় লাগে না, সেই গৃহটাকে সর্বসংকুল ফলবাহী বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। এই শব্দটা আপনারা নোট রাখবেন। যারা সাধুগুরু বৈষ্ণবদের সৎকার করে না, তাদের গৃহটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? প্রশ্ন নেন একটা।
অনেক কিছু আছে, জয়দেব, পদ্মাবতী, ঋতুদ্বীপ, তারপর আপনার গীত গোবিন্দ, রাজা লক্ষণ সেনের একটা লীলা ছিল, এগুলো একটু নোট রাখবেন, তাহলে মনে পড়ে যাবে। এখানে সময় মেনটেন করতে হবে, সময় মেনটেনটা অনেক গুরুত্বপূর্ণ তো। তুমি তো যাবো না, তোমার তো ডিউটি নাই কাজে। আমার ডিউটি নেই, আমি যাবো। তো যে প্রশ্নটা ছিল কি? গৌরগদাই কি বলবে? আন্দাজে প্রভু তাদের বুঝলাম। দৃঢ় কাকে বলে? হুম। যে ব্যক্তি সাধুগুরু বৈষ্ণবের সৎকার করে না, তার গৃহটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? প্রশ্ন ছিল এইটা। লিখছেন আপনি? বিপুল বাবু লিখছেন? আগে মাথা দিকটা দিয়ে দিব নাকি? দিয়ে আসি। উত্তর হচ্ছে, যে গৃহস্থ বা যে ব্যক্তি সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে না, ভগবানের সেবায় সামান্য অর্থ ব্যয় করে না, তার গৃহটাকে সর্বসংকুল ফলবাহী বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। অপর্ণা মাতাজি আছেন নাকি ক্লাসে? আলপাড়া অপর্ণা মাতাজি। অপর্ণা মন্ডল, আজকে আমরাই জিতে গেছি। এ দিয়ে যত নাম, বি দিয়ে যত নাম, সবসময় আমাদের সংখ্যায় বেশি। 1 2 3 4 5 6 7 8 9 জন আছি আমরা। অদ্বৈত ভগবান দাস, অলকা পাল, অনামিকা দাস, আনারতি ঢালি, অঞ্জনা রায়, অপর্ণা মন্ডল, অপরূপা বিশ্বাস, অপর্ণা মন্ডল 2টা, অতীশ বিশ্বাস, 9 জন আছি আমরা একই। হ্যাঁ, অপর্ণা মাতাজি বলুন যে এই যে কি যেন প্রশ্ন করেছিলাম, সর্বসংকুল ফলবাহী বৃক্ষ মানে বোঝেন? এই কথার অর্থ কি? না প্রভু, আপনি একটু বলে বাটিতে সবজিটা দিব না, এটা হয়তো টিকবে না দুপুর পর্যন্ত। বাটিতে দেওয়া যাবে।